নমস্কার বন্ধুরা, অর্ণব ইলেকট্রনিক চ্যানেলে আমি মৌমিতা আপনাদের সকলকে জানাই ওয়েলকাম। আজকে যে গুরুত্বপূর্ণ আপডেটটার দিকে নজর রাখবো সেটি হচ্ছে দুয়ারে সরকার সম্পর্কিত। আমরা সকলেই জানি 2021 সালের নভেম্বরে দুয়ারে রেশন প্রকল্প চালুর বিজ্ঞপ্তি জারি কিন্তু হয়েছিল। সেখানে বলা হয়েছিল কোনো দোকান থেকে নয়, মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত এলাকায় গিয়ে রেশনের খাদ্য সামগ্রী গ্রাহকদের পৌঁছে দিতে হবে। সেই প্রক্রিয়া কিভাবে সম্পন্ন হবে এতদিন তা অনেকটাই নির্ভর করত ডিলারদের ওপরে। বন্ধুরা, এই সুযোগ নিয়ে কিন্তু ইপস মেশিন নর্মাল মোডে রেখে দোকান থেকে রেশন দিতেন ডিলাররা। ফলে দুয়ারে সরকার প্রকল্পের মূল উদ্দেশ্য কিন্তু পূরণ হচ্ছিল না। রেশন ডিলারদের একাংশের এই অসহযোগিতা এবার কড়া হাতে মোকাবিলা করবে, তাই সিদ্ধান্ত নিল রাজ্য খাদ্য দফতর। ডিসেম্বর থেকে প্রতি মাসের মঙ্গল থেকে শুক্রবার দোকানের বাইরে গিয়ে গ্রাহকদের রেশন সরবরাহ নিশ্চিত করতে উপযুক্ত প্রযুক্তিগত পরিবর্তন করা হচ্ছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সপ্তাহের এই 4 দিন ডিলাররা ইপস যন্ত্রের নর্মাল মোড ব্যবহার করতে কিন্তু পারবেন না। সেই দিনগুলির জন্য দুয়ারে রেশন মোড ব্যবহার করতে হবে। এক্ষেত্রে ডিলারদের আর কোনো আপত্তি সরকার মানবেন না। বন্ধুরা, আরও বলি, রেশন বন্টন ব্যবস্থা এখন পুরোপুরি অনলাইনে সম্পন্ন হয়। কোন কোন ডিলার দুয়ারে রেশন করছেন না, তথ্য প্রযুক্তি সৌজন্যে তা জেনে নিতে পারে খাদ্য দফতর। দুয়ারে রেশন পরিষেবা দিলে ডিলাররা প্রতি কুইন্টাল খাদ্য সামগ্রী পিছু 95 টাকা ছাড়াও অতিরিক্ত 75 টাকা করে কমিশন পান। মাসে আরও 5000 টাকা দেওয়া হয়। যেসব ডিলার দুয়ারে রেশন করতেন না বা কম করতেন, তারা সেই অনুযায়ী কমিশন পেতেন। এবার প্রযুক্তির সাহায্য নিয়ে যে সমস্ত রেশন ডিলাররা রেশন দিচ্ছেন না দুয়ারে গিয়ে, তাদের বাধ্য করতে উদ্যোগী হয়েছে দফতর। নয়া ব্যবস্থায় শুধু শনিবার দুবেলা ও রবিবার সকালে ডিলাররা ইপস মেশিন নর্মাল মোডে রেখে রেশন দিতে পারবেন। দোকান থেকে বেরিয়ে কোনো জায়গায় গিয়ে ডিলার রেশন দিচ্ছেন, জেপিএস প্রযুক্তির মাধ্যমে তাতে নজর রাখবে দফতর। ফলে ইপস মেশিন দুয়ারে রেশন মোডে রেখে দোকান থেকে খাদ্য দেওয়া আর সম্ভব হবে না। এই পরিবর্তনে যথারীতি ক্ষোভ প্রকাশ করেছেন রেশন ডিলারদের সংগঠন। অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশনের সম্পাদক জানিয়েছেন, নতুন ব্যবস্থায় গ্রাহকরাই অসুবিধায় পড়বেন। প্রতিকূল আবহাওয়ায় ও দুর্যোগ পরিস্থিতিতে সমস্যা হবে। অন্য রাজ্যের কার্ডে যারা এখান থেকে রেশন নেন, বিপাকে পড়বেন তারাও। খাদ্য দফতর অবশ্য জানিয়ে দিয়েছে, এসব অসুবিধা দূর করার জন্য ইতিমধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে। তাহলে বন্ধুরা, আপনাদের কি মনে হয়, এই যে সিদ্ধান্তটা খাদ্য দফতর নিয়েছে, এটা কতটা যুক্তিপূর্ণ? আপনারা কোন জেলা থেকে দেখছেন ভিডিওটা, কোথা থেকে দেখছেন, আপনাদের এলাকায় কি দুয়ারে রেশন দেওয়া হয়? অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন বন্ধুরা। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে বেশি করে শেয়ার করবেন নিজেদের কাছের মানুষদের সাথে। আর চ্যানেলে যদি নতুন এসে থাকেন, চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে অল অপশনে ক্লিক করে দেবেন, যাতে কোনো ভিডিওর আপডেট আপনার কখনো মিস না হয়। ভিডিওটিতে শেষ পর্যন্ত থাকার জন্য আমাদের চ্যানেলের সমস্ত দর্শককে জানাই অনেক অনেক ধন্যবাদ।